পাড়ার উদীয়মান সাংবাদিক, প্রিয় ছোট ভাই, আমার রাজনৈতিক সহযোদ্ধা, বানেশ্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব সাইদুল ইসলাম, পঞ্চবিংশ বানেশ্বর পৌর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব জনাব তৌহিদ ইসলাম, পঞ্চবিংশ বানেশ্বর পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব তৌহিদ ইসলাম, সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল হাকিম, ছোট্ট সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য মন্ডলী, আসসালামু আলাইকুম। আসলে মাদার তেরেসা নামটি আমরা অনেকেই জানি। সে আসলে বিশ্বের বুকে একজন এমনই ভাবে তার কর্মকাণ্ডের মাধ্যমে তার নামটি ফুটিয়ে তুলেছেন, যেটা আসলে ভারতীয় বংশোদ্ভূত হলেও সে আসলে ক্যাথলিক অর্থাৎ খ্রিস্টান ধর্মের একজন অনুসারী ছিলেন এবং ধর্মযাজক যাকে বলে, সে ধর্মযাজক হিসেবে মানবতার কল্যাণে সারাদিন জীবন সে কাজ করেছেন। তার জন্ম 1910 সনে, মৃত্যু 1997 সনে। 1981 সনে সে নোবেল বিজয়ী, মানবতার কল্যাণে সে নোবেল বিজয়ী ঘোষিত হয়েছেন। আর সেই মানবতার কল্যাণে যিনি মাদার তেরেসা হয়েছেন, সেই মাদার তেরেসা সম্মানসূচক পদক আমাদের এই বানালীপাড়ার কৃতি সন্তান, আমাদের সকলের চেয়ে পরিচিত মুখ, আমাদের প্রিয়ভাজন, আস্থাভাজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রথম সারির অগ্রসৈনিক, আমাদের প্রিয় স্নেহভাজন জনাব সাইদুর রহমান, যে সম্মাননা পুরস্কারটি আমাদের ঢাকা থেকে গতদিন আসেন 20 তারিখে যে সম্মাননা এনেছেন, তা আমাদের বরিশালের বানালীপাড়ার গর্ব, আমাদের গর্ব, আমাদের অহংকার। আমরা চাই মানবতার কল্যাণে এই বানালীপাড়া উজ্জীবন কল্যাণ মানবতার যে সেবায় যে কাজ করছে, আমরা এই সেবার মাধ্যমে সারা বাংলাদেশে না পারি এই বানালীপাড়া উপজেলাকে আমরা মানবতার কল্যাণে আমরা সারাক্ষণ কাজ করব, মানুষের পাশে যাব, মানুষের সেবার জন্য আমরা সার্বক্ষণিক কাজ করব। আমার সামনে যারা রয়েছেন এই সংগঠনের আমাদের সম্মানিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন এই কার্যনির্বাহী পরিষদের সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ থাকবে, আমরা যেন এই সংগঠনের মাধ্যমে আজকে যেমন সাইদুল ইসলামকে মাদার তেরেসায় সম্মাননা দেওয়ার জন্য সম্মাননা পুরস্কারে আপনারা ভূষিত করেছেন, তেমনি আমরা শুধু এই সম্মাননা নয়, আমরা যেন মানুষের কল্যাণের কাজের মাধ্যমে আমরা যেন সারা দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায়, হৃদয়ের অন্তরের ভিতরে যেন আমরা থাকতে পারি, আমাদের কর্মের মাধ্যমে, যেন সারা জীবন আমার মৃত্যুর পরেও আমরা যেন আমাদের মৃত্যুর পরেও যেন আমার নামটি বারবার মানুষ উচ্চারণ করে, এই নামে একটি মানুষ ছিল, এই নামে এই জনপদের একটা মানুষ ছিল, সে মানবতার কল্যাণে, মানবতার পথে ভাই সামাজিক উন্নয়নে এই মানুষের গরিব দরিদ্র মানুষের পাশে সারা জীবন কাজ করেছেন। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মানব উন্নয়ন সংস্থার আগামী দিনে মানব উন্নয়ন সংস্থার আরো অগ্রগতি হোক এই কামনা করে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।